ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ২০ খণ্ড। গুরুধ্যান ও মাতৃধ্যান। প্রশ্নকর্তা জিজ্ঞাসিলেন, গুরুধ্যান ও মাতৃধ্যান প্রভৃতি সম্পর্কে আপনার কি মতামত? শ্রী শ্রী বাবামণি বলিলেন, কালীকে দেখিনি, মাকে দেখেছি। দুর্গাকে দেখিনি, মাকে দেখেছি। লক্ষ্মী সরস্বতীকে দেখিনি, কিন্তু মাকে দেখেছি। কালী, দুর্গা, সরস্বতী প্রভৃতির ধ্যান করতে হলে অন্যের কল্পিত পটের ছবি থেকে আমাকে কল্পনা ধার নিতে হয়। মাকে সচক্ষে দেখেছি বলে তাকে ধ্যান করতে আমার কোনো কল্পনার আশ্রয়ই নিতে হয় না। যা প্রত্যক্ষ করেছি তাকেই মাত্র পুনঃ স্মরণ করতে হয়। দেখা বস্তুকে ধ্যানে আনা অতি সহজ, কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কালী বা দুর্গাকে যেই সকল বিভূতির আকারীভূতা বলে কল্পনা করে থাকি, মাকে সেই সকল বিভূতিতে মণ্ডিত দেখেছি কিনা এটা একটা বিবেচ্য বিষয়। সুতরাং তার ধ্যান করার সময়ে আকারগতভাবে না হোক, গুণগতভাবে আমাকে কতকগুলি কল্পনার আশ্রয় নিতেই হয়। তাতে যদি সফল হই তাহলে ধ্যান জমতে দেরি হবার কথা নয়। এই সকল কারণেই গুরুধ্যানও একটা সহজ ব্যাপার, এতে ক্লেশ বেশি নেই। কিন্তু দৈবের চক্রে আমি একজন গুরুদেব, সুতরাং গুরুধ্যান সম্পর্কে কথা বলতে আমাকে বড় সতর্ক হয়ে বলতে হচ্ছে। গুরুকে যদি মানুষ বলে জ্ঞান করতে হয়, অর্থাৎ গুরুর দেহটাই তার গুরুত্ব হয়, তার জৈব জীবন ও পার্থিব দাবি ও কর্তৃত্বই যদি তার গুরুত্বের সীমা হয়, তার রক্তচক্ষু, তার অভিসম্পাত যদি গুরু বলে গণ্য করার হেতু হয়, তবে এই গুরুর ধ্যানটি না করাই ভালো। গুরুর মহিমাসূচক যত শাস্ত্র ভারতে রচিত হয়েছে, তাদের আদি রচনায় বলা হয়েছে, আচার্য দেব ভব, গুরুকে দেবতা জ্ঞান করো। সঙ্গে সঙ্গে এও বলা হয়েছে, মাতাকে দেবতা জানো, পিতাকে দেবতা জানো, অতিথিকে দেবতা জানো। গুরুর মহিমাসূচক অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে, গুরুতে মানুষ ভাব রেখো না, মানুষে গুরু ভাব রেখো না। অর্থাৎ একটা ব্যক্তিকে দিয়ে গুরুত্ব শুরু হলেও চরম গতি গুরু নির্ব্যক্তিত্বে। আমি যাদের শিষ্য করি তাদের বলি, আমি তোদের সঙ্গে আছি, তোদের সম্মুখে আছি, পশ্চাতে আছি, দক্ষিণে আছি, বামে আছি, নিদ্রায় আছি, জাগরণে আছি, কর্মে আছি, বিশ্রামে আছি, আর আছি নিয়ত তোদের সমসাধক হয়ে। ব্রহ্মার যিনি গুরু, বিষ্ণুর যিনি গুরু, শিবের যিনি গুরু, তিনি আমার গুরু। আমার গুরুও যিনি, তোদের গুরুও তিনি। আমি আর আমার গুরু অভিন্ন, তোরা আর আমি অভিন্ন, অভেদ, এক। গুরু গুরু ভাবতে ভাবতে বিশ্বের সমস্ত বস্তুতে গুরুকে দর্শন করার চেষ্টা কর। সর্বভূতে তাকে পাবার প্রয়াস পা। সমগ্র জগৎ গুরুময় হোক। গুরু ভাবনা গভীর হলে নিজের আলাদা অস্তিত্বের কথা মনে থাকবে না। তখন মানুষ অতি সহজে কাম মোহের ঊর্ধ্ব জগতে চলে যায়। নিম্ন স্তরের প্রবণতা তাকে আর স্পর্শ করতে পারে না।